আসসালামু আলাইকুম চলশিকি.com এর প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সের আজকে ক্লাস 4 এ আমরা দেখব হেডিং এবং প্যারাগ্রাফ ট্যাগ। তো গত ক্লাসে আমরা মাই ফার্স্ট HTML এর ওয়েবসাইটের কাজ দেখেছিলাম। তো এখানে আমরা এই কোডিংগুলো করেছি। প্রথমে আমরা HTML হেড, টাইটেল, বডি। আমরা HTML এর মধ্যে হেড নিয়েছি। হেডটা হচ্ছে ওয়েবসাইটের মাথা হিসেবে ধরার জন্য, অর্থাৎ হেডিং এর ভিতরে আমরা অনেক কিছু করব, যেমন কোনো ওয়েবসাইটের সাথে কোনো ওয়েবসাইটের বিভিন্ন ফাইল ইনক্লুড করা কিংবা টাইটেল দেওয়া, এছাড়া আরও আদার্স, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। টাইটেল দিয়েছি ওয়েবসাইটের একটি টাইটেল দেওয়ার জন্য, ফার্স্ট ওয়েবসাইটের আউটপুটটি ছিল এরকম, ফার্স্ট ওয়েবসাইট, এখানে আমরা টাইটেল দিয়েছি। তারপরে আমরা বডির ভিতর হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, হ্যালো ওয়ার্ল্ডটি আমাদের ব্রাউজারের বডিতে শো করেছে। তো এখন আমরা হেডিং এর বিষয়গুলো দেখব। HTML এ হেডিং রয়েছে 6টি, H1, H2, H3, H4, H5 and H6, এই পর্যন্ত 6টি ট্যাগ রয়েছে। তো হেডিং 1 সবচেয়ে বড় হেডিং করার জন্য H1 মানে একটি লেখাকে সবচেয়ে বড় আকারে দেখানোর জন্য আমরা H1 ট্যাগ ইউজ করি। তার থেকে ছোট H2, তার থেকে ছোট H3, তার থেকে ছোট কি H4, তার থেকে ছোট H5, তার থেকে ছোট সবচেয়ে ছোট হচ্ছে H6। আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, আমরা H1 ট্যাগ লিখি। লেখার পর আমরা H1 ট্যাগের ভিতর কিছু লিখব, দিস ইজ হেডিং। H1 এর নিচে আমরা এগুলো কেটে দিই। এভাবে আমরা 6টি ট্যাগ নেই, H1, H2, 1, 2, 3, 4, 5 and 6। এখন আমরা মানটা H2, হেডিং 2, হেডিং 2, হেডিং 3, তারপর হেডিং 3, হেডিং 4, হেডিং 4, হেডিং 4, হেডিং 5, তারপর হেডিং 5, হেডিং 6, এখানে হেডিং 6। আচ্ছা, একটি ট্যাগ বাড়তি, তো এটা আমরা কেটে দিই। এখন আমরা আউটপুট দেখি। এটার প্রথমে যেটি ছিল এটি ছিল H1 ট্যাগটি ছিল অনেক বড়, অর্থাৎ এর লেখাগুলো অনেক বড় আসছিল। H2 লেখাটা H1 এর থেকে আরেকটু ছোট আসছিল। H3 এর লেখাগুলো H2 এর থেকে আরেকটু ছোট আসছিল। H4 এর এই লেখাগুলো H3 এর থেকে আরো ছোট, H5 এর গুলো আরো ছোট, এবং সবচেয়ে ছোট হচ্ছে H6। তাহলে আমরা জেনে গেলাম হেডিং এর কাজগুলো। এখন আমরা দেখব প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ সাধারণত সিম্পলি আমরা যখন একটি প্যারাগ্রাফ লিখি, কোনো একটা লাইন, ওটাকে সিম্পলিভাবে লেখার জন্য আমরা প্যারাগ্রাফ বলে থাকি। তো প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে পি ট্যাগ। প্যারাগ্রাফের সংক্ষিপ্ত রূপকে দিয়ে, অর্থাৎ পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ বোঝানো হয়। পি ট্যাগ নিলাম। এখন পি ট্যাগের মধ্যে আমরা যদি কিছু লিখি, দ্য কাউ, যদি প্যারাগ্রাফটা লিখি, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এই লেখাটাকে যদি আমরা আউটপুট দেখি, রিলোড করি, তাহলে এখানে দেখবেন দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। তো আমরা আজকে H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ দেখলাম, তারপর পি ট্যাগ দেখলাম। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন স্টাইল দেখব, স্টাইল ফরম্যাটিং। তার আগে আমরা কিছু আপনাদের একটু বেসিক কিছু ট্রিক্স দিয়ে যাই। সেটা হচ্ছে, আপনি যেহেতু HTML শিখছেন, তার পাশাপাশি আপনি WHS স্কুলটি ভিজিট করবেন।
W3 স্কুলে এখানে বিভিন্ন টিউটোরিয়াল আছে। এখানে HTML CSS বুটস্ট্র্যাপ, আপনি যেহেতু HTML শিখছেন লার্ন HTML এ ক্লিক করবেন। তারপর এখানে সিরিয়ালি অনেক ইম্পর্টেন্ট এখানে সিরিয়ালি ক্লাসগুলো দেখে যাবেন। এখানে তারা HTMLটি ইংলিশে সুন্দরভাবে বিস্তারিত সব কিছু এক্সাম্পল এভাবে বর্ণনা করা আছে, কোনটা কিসের জন্য কী জন্য ব্যবহার করা হচ্ছে। তারপর HTML ইন্ট্রোডাকশন, HTML এডিটর, তারপর HTML বেসিক, HTML এলিমেন্টর, অ্যাট্রিবিউট, হেডিং, এগুলো সব কিছু দেখবেন। এখানে এই হেডিংয়ে যে আমরা যে হেডিংগুলো দেখিয়েছিলাম H1 থেকে H26 পর্যন্ত এখানে সব কিছু বিস্তারিত আছে। আপনারা এখানে পাশাপাশি এই টিউটোরিয়াল কোর্সটি করার পাশাপাশি আপনি W3 স্কুলটাও ফলো করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।